এইবারের ঈদ আমার কেমন কেটেছে সেটা তো তোমাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করে দিয়েছি। যারা ভিডিওটি দেখোনি তারা আমার পেজে গিয়ে ভিডিওটি অবশ্যই দেখে এসো। তো ঈদ যেহেতু বাইরেই কেটেছে তাই সেরকম ঘোরাঘুরিও হয়নি, তাই বাড়ি আসার পরে একটু ঘুরু করার জন্য আমরা গিয়েছিলাম হরিহরপাড়ার এই যে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কে গিয়েছো এই রেস্টুরেন্টে ঘুরতে সেটাও জানিও। তো এটা হচ্ছে হরিহরপাড়ার একটা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে ব্যাম্বো। এটা পুরোপুরি খড় অ্যান্ড বাঁশের তৈরি। আর এই যে দেখো সামনে এইভাবে ছোটদের খেলার জায়গাও আছে। বেসিক্যালি যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য তো এটা বেস্ট হবে, কারণ সামনেই ফ্রিতে জাম্পের অপশান আছে, তাছাড়া সামনেও একটা ছোট্ট দোলনা রাখা আছে। এইবার এই যে দেখো এইটা হচ্ছে সেলফি জোন, আর এখানে একটা ছোট্ট দোলনা রাখা আছে। তো এখানে তোমরা ছবি ভিডিও করতে পারবে। আর পাশেই একটা দোলনা রাখা ছিল, এই যে দেখো ছোটদেরকে এইভাবে দোলনা দিচ্ছিল। আর সামনেও একটা জাম্পের অপশন ছিল। এই যে দেখো বাচ্চারা এখানে খেলা করছে। আমরা যেহেতু একদমই বিকেলে গিয়েছিলাম তাই রেস্টুরেন্টটা পুরোটাই ফাঁকা ছিল। আর এই যে ভেতরে দেখো, ভেতরে ঢুকে গেলাম, ভেতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এই রকম। রেস্টুরেন্টটা পুরোটাই খড় আর বাঁশের তৈরি, তো বেশ ভালোই লাগছিল। আর এই দিকে দেখো এখানে ফ্যামিলি জোন, ওই পাশটায় আলাদা টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, আর এই পাশে ওপেন জোন। আকাশে যেহেতু ভীষণ মেঘ ছিল তো আমাদেরকে ভীষণই গরম লাগছিল, যার কারণে আমরা এই রেস্টুরেন্টের পিছনেই একটা প্লেস আছে, এই যে দেখো এই জায়গাটায় আমরা চলে যাই। এই জায়গাটাই বেশি ভালো লাগছিল, একদম নিরিবিলিতে আর এইরকম ছোট্ট কুটিরের মতো। তো এখানেও সেই বাঁশ আর খড় দিয়ে তৈরি পুরোটা। এই যে দেখো খড়ের চাল। এখানে এলে হস্তশিল্পের ছোঁয়া তোমরা প্রতিটা কোনায় কোনায় পেয়ে যাবে। আর এই যে এখানে দেখো এখানে একটা বাতি লাগানো আছে, এইটাও কিন্তু বেতের। আর এই যে চেয়ার টেবিল এগুলোও কিন্তু বাঁশের তৈরি ছিল। তো এগুলোই আমার বেশি ভালো লেগেছে। তো এরপর আমরা কিছু অর্ডার করি খাবারের জন্য, তারপরে আমাদের খাবার চলে আসে। আমরা নিয়েছিলাম চিকেন স্যুপ। এখানকার খাবারের কোয়ালিটি যদি বলতে হয় তাহলে বলবো চিকেন স্যুপটা আমার খুব বেশি ভালো লাগেনি, খুব বেশি খারাপও লাগেনি, মোটামুটি লেগেছে। স্যুপটাতে একদম চিকেনের পরিমাণ খুবই কম ছিল। তো যাই হোক, স্যুপটা শেষ করার পরে আমরা অর্ডার করি চিকেন পকোড়া। আর চিকেন পকোড়াটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। এই যে দেখো আমরা 1 প্লেট অর্ডার করেছিলাম আর 1 প্লেটে 4টে ছিল। এটা খেয়ে বেশ স্যাটিসফাই হয়েছি। এইটা খেতে ভালোই টেস্টি ছিল। একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখো একদম গরম ছিল, চিকেনের পরিমাণটাও বেশ ভালো ছিল আর ওয়েল কুক ছিল। এইগুলো খাওয়া শেষ করে আমরা কোক অর্ডার করি, তারপরে বাড়ি ফিরি। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কে এই রেস্টুরেন্টে গিয়েছো, এই রেস্টুরেন্টটা কে কে চেনো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।